তো hey guys, this is MJ, welcome back to my channel। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলে সুস্থ সকলে খুব ভালোই আছেন। তো ভিডিওতে যে ভিডিওটা দেখেছেন এরকম ধরনের ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় আপনাদেরকে আজ এই ভিডিওতে শিখিয়ে দেবো। সেজন্য গাইস ভিডিওটা বেশি স্কিপ করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন, কারণ গাইস প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সেজন্য গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব মাস্ট। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো গাইস এরকম ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করবো পিক্সার্ট, ক্যাপকাট, ইনশট। যা যা মেটেরিয়ালস আমি ইউজ করছি সব কটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন। তো ফার্স্ট আপনারা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে প্লাসে ক্লিক করে দেবেন, এরপরে এডিটে ফটোতে ক্লিক করে দেবেন, এরপরে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। এখান থেকে একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অ্যাড করে দেবেন। ব্যাকগ্রাউন্ড ফটোটা অ্যাড করার পর এদিকে স্লাইড করবেন, এরপরে অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। এরপর গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। ফটোটা অ্যাড করার পরে ক্রপে ক্লিক করে দেবেন, এরপরে এদিকে স্লাইড করবেন। আর এখানে একটা রিস্যু পেয়ে যাবেন ফেসবুক কভার, ঠিক আছে? ফেসবুক কভারটাকে সিলেক্ট করবেন, অ্যান্ড সেটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? এটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে ওপরে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে সাইজটাকে বাড়িয়ে নেবেন, ঠিক আছে? সাইজটাকে বাড়িয়ে ওপরে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি ওপরে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে ওপরে রাইটে ক্লিক করে দেবেন, এরপরে আবার অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আবার একটা ফটো সিলেক্ট করে অ্যাড করে দেবেন। তো আমি আবার একটা ফটো সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড সেই প্রসেসে ক্রপে ক্লিক করে দেবেন, অ্যান্ড সেদিকে স্লাইড করে ফেসবুক কভারটাকে সিলেক্ট করে নেবেন, অ্যান্ড সেটা অ্যাডজাস্ট করে ওপরে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে সাইজটাকে বাড়িয়ে আপনারা নিচের দিকে বসিয়ে দেবেন। এটা বসানোর পরে ওপরে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে গেছে আমাদের ক্যাপশন লিখতে হবে, তার জন্য গেছে নিচে টেক্সটে ক্লিক করে দেবেন। এখানে আপনাদের ক্যাপশনটা লিখে দেবেন। তো অলরেডি আমি কপি করে রেখেছি, জাস্ট পেস্ট করে দিচ্ছি, আপনারা লিখে নেবেন। এরপর আপনারা রাইটে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা এখানে ক্লিক করবেন, এরপরে মাই ফন্টে ক্লিক করে একটা বাংলা ফার্স্ট সিলেক্ট করে অ্যাড করে দেবেন। এরপরে সাইজটাকে আপনারা এরকমভাবে অ্যাডজাস্ট করে এরকমভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এটা বসিয়ে নিচ্ছে। এরপরে গেছে আপনারা এদিকে স্লাইড করবেন, আর এফেক্টে ক্লিক করবেন। এফেক্টে ক্লিক করার পরে এফেক্টস অপশন আসবেন, এরপরে HDR1 ইফেক্টটা সিলেক্ট করে ওপরে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে গেছে আপনারা সেভ আইকনে ক্লিক করে ফটোটা সেভ করে নেবেন। পিক্সার্ট অ্যাপে ফটোটা সেভ করার পরে আপনারা ক্যাপকাট অ্যাপটা ওপেন করে দেবেন, আর ওপেন করার আগে অবশ্যই ভিভেনটা কানেক্ট করে দিবেন। এরপরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন, ফটো সেকশনে আসবেন, আসার পরে আপনাদের ফটোটা সিলেক্ট করে অ্যাড করে দেবেন। এরপরে গেছে আমাদের অডিও অ্যাড করতে হবে, তার জন্য নিচে অডিওতে ক্লিক করে দেবেন, সাউন্ডে ক্লিক করে দেবেন। এরপরে ফাইল ম্যানেজারে ক্লিক করে ফ্রন্ট ডিভাইসে ক্লিক করে আপনাদের মিউজিকটা সিলেক্ট করে অ্যাড করে দেবেন। এরপরে এখান থেকে ব্যাক নিয়ে নেবেন। এরপরে সেদিকে স্লাইড করবেন, আর লাস্টে ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। এরপরে ফটো লেয়ারে ক্লিক করে দেবেন, আর এটা মিউজিকের শেষ পর্যন্ত এনে দেবেন। এরপরে ভিডিওর আবার প্রথমে দিকে চলে আসবেন। এরপরে এখান থেকে ব্যাক নিয়ে নেবেন। এরপরে গেছে আমাদের ফটোটা অ্যানিমেশন অ্যাড করতে হবে, তার জন্য ফটো লেয়ারে ক্লিক করে দেবেন। এরপরে অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। এরপরে ইন অপশনে ক্লিক করবেন, আর এখান থেকে আপনারা সেক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। এরপরে ডিউরেশনটা হালকা বাড়িয়ে নেবেন, ঠিক আছে? আর নিচে রাইটে ক্লিক করে দিবেন। এরপরে গেছে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। এরপরে এখান থেকে ক্যাটাগরির মধ্যে আপনারা রেট্রো অপশনে চলে আসবেন। রেট্রো অপশনে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন, ঠিক আছে? আর এখানে একটা ইফেক্ট পেয়ে যাবেন, নয়েজ 2, ঠিক আছে? নয়েজ 2 ইফেক্টটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দেবেন। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাড করার পর গেছে লেয়ারটাকে আপনারা ভিডিও শেষ পর্যন্ত এনে দেবেন। এরপরে গেছে আর ভিডিওর প্রথম দিকে চলে আসবেন। এরপরে এখান থেকে ব্যাক নিয়ে নেবেন। নয়েজ ইফেক্টটা অ্যাড করার পরে একটু ভিডিওর সামনের দিকে চলে আসবেন, ঠিক আছে? সামনের দিকে চলে আসবেন। এরপরে ইফেক্টে ক্লিক করবেন, অ্যান্ড ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। এরপরে গেছে এখানকার থাকা ক্যাটাগরির মধ্যে আপনারা পার্টি অপশনে চলে আসবেন। পার্টি অপশনে আসার পরে নিচে স্ক্রল করবেন, ঠিক আছে? আর এখানে একটা ইফেক্ট পেয়ে যাবেন ক্রোমাটিক ইফেক্টটাকে সিলেক্ট করে রাইটে ক্লিক করে অ্যাড করে দেবেন। এরপরে নিচে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। এরপরে স্পিডটাকে একটু মাইনাস করে দেবেন, আর ইন্টেন্সিটিটা একটু মাইনাস করে দেবেন। এভাবে যা যা আছে সব কিছু একটু মাইনাস করে দেবেন, ঠিক আছে? অ্যান্ড নিচে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে এই লেয়ার থেকে আপনারা ভিডিও শেষ পর্যন্ত এনে দেবেন। এরপরে আবার ভিডিওর প্রথম দিকে চলে আসবেন। এরপরে এখান থেকে ব্যাক নিয়ে নেবেন। এরপরে আমাদের ভিডিওটা সেভ করতে হবে, তার আগে অবশ্যই কোয়ালিটিটা হাই করে দেবেন, অ্যান্ড সেভ আইকনে ক্লিক করে দেবেন। ক্যাপকাট অ্যাপে ভিডিওটা সেভ করার পরে আমরা ইউজ করবো ইনশট। সকালে ইনশট অ্যাপটা ওপেন করে নেবেন। এরপরে ভিডিওতে ক্লিক করে দেবেন, নিউতে ক্লিক করে দেবেন, অ্যান্ড ভিডিও সেকশনে আসবেন। আসার পরে ভিডিওটা সিলেক্ট করে রাইটে ক্লিক করে অ্যাড করে দেবেন। ভিডিওটা অ্যাড করার পরে ক্যানভাসে ক্লিক করে দেবেন। এরপরে এটা -2 কিংবা 3 করে দেবেন, তবে এখানে 2 করে নিচ্ছে। এরপরে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে এদিকে স্লাইড করবেন, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অপশন চলে আসবেন। আসার পরে হোয়াইট কালারটা সিলেক্ট করে রাইটে ক্লিক করে দেবেন। এরপরে ফিল্টার অপশনে আসবেন। আসার পরে ইফেক্টে ক্লিক করবেন, অ্যান্ড রিস্টোর ট্রু অপশনে চলে আসবেন। এখানে আসার পরে ফ্ল্যাশ ইফেক্টটা সিলেক্ট করে রাইটে ক্লিক করে দেবেন। এরপর এখানে ক্লিক করে একটা ভিডিও এন্ড করে দেবেন। এরপর রাইটে ক্লিক করে দেবেন। এরপরে গেছে আমাদের যে ভিডিওটা সম্পূর্ণ এডিটিং হয়ে গিয়েছে। এরপরে গেছে আমাদের এক্সপোর্ট করতে হবে, তার জন্য গেছে আপনার সেভ আইকনে ক্লিক করবেন, আবার সেভে ক্লিক করে দেবেন। তো গাইস আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন, কারণ গাইস প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। সেই জন্য গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব মাস্ট।